बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नवीन जी जिंदाबाद 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 श्रमिक मोर्चा जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय 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 श्री राम जय श्री राम। কলকাতা কর্পোরেশনের 4 বারের কাউন্সিলর, 22 বছর ধরে কাউন্সিলর রয়েছেন এবং 4 দশক ধরে ধারাবাহিকভাবে যিনি তথাকথিত কোনো আয়ারাম গয়ারামের রাজনীতি করেননি, দল পরিবর্তন করেননি, কিন্তু আজ পশ্চিমবঙ্গের এই চরম যুগ সন্ধিক্ষণে যেখানে গোটা সমাজ একটা খোলা বাজার আর পুরো পশ্চিমবঙ্গ কার্যত তৃণমূল নামক একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, আজকে তার থেকে মুক্ত করতে অনেক কষ্ট নিয়ে তিনি আজ এই পরিবর্তনের স্বার্থে 2026-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের স্বার্থে আজকে তিনি আমাদের দলে সামিল হচ্ছেন। সন্তোষ পাঠককে প্রত্যেকেই চেনেন, কলকাতায় যারা রাজনীতি করেন, কলকাতার কংগ্রেসের সঙ্গে যার নাম কার্যত সমার্থক, যাকে নতুন করে সংবাদ মাধ্যমের সামনে পরিচিত করিয়ে দিতে হয় না, তিনি আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। এটা যে পিসি ভাইপোর যে সরকার এখানে চলছে আপনারা জানেন, গত নির্বাচনে আপনারা জানেন 21-এ নির্বাচনে আমি যেখানে ইলেকশন লড়ি 45 ওয়ার্ড, সেখানে 5 জন আইপিএস অফিসার আর খুব কম হলে 10,000 লোক, সেদিন আমার ওই সিটটা নেওয়ার জন্য আমি একাই কাউন্সিলর জিতি, কিন্তু ওই সিটটা নেওয়ার জন্য মহামহিম মুখ্যমন্ত্রী উনি সব করলেন। ওখানে পুলিশ দেখছি, আমি একটা ঘরে গিয়ে দেখছি পুলিশ ভোট মারছে, আমি যখন ওকে গিয়ে আটকালাম, দুটো হাত এরম বন্ধ করে পুলিশ চোখ দেখাতে চাইছে না, ওখান থেকে পালালো। তো এরম সেদিন করলো। তো ওদের তো শুধু যে কোনোভাবে ওরা চাইছে না এখানে বিরোধী দল কেউ থাকে। তারপরে এখন সুযোগ খুব ভালো যে মোদিজির নেতৃত্বে আমার মনে হচ্ছে যে এবার পিসি ভাইপোর বিদায় হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে। আমি ব্রাহ্মণ লোক, আমরা শাদী বিবাহ করাই, আর আমরা যখন কেউ মারা যায় তখনও আমরা ওই গিয়ে শ্রাদ্ধও আমরা করাই। তো এবার ওই শ্রাদ্ধটা আমরা করাবো, বিসর্জন দেবো আমরা। আমার মনে হচ্ছে এবার বিজেপি খুব ভালোভাবেই বাংলা থেকে ওনাদেরকে উৎখাত করে দেবেন। তৃণমূলকে উৎখাত করতে কংগ্রেস পারত না বলে আপনার মনে হচ্ছে, বা পারবে না? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা যদি কংগ্রেস পারলো না, আমি 8 বার আমি ইলেকশন লড়লাম, 8 টাইমস। আমি অধীর দাস যখন 14তে ছিলেন, আমি তখন প্রথম ক্যান্ডিডেট হই এমএলএ। সেখানে এমএলএ এমপি সব রাস্তায় ওরা ঢুকতেই দিচ্ছে না। ওখানে ইকবাল আর ওই ওনার যে দাদা ছিল 62, আপনারা জানেন নিশ্চয়ই, ওই ঝামেলা হয়েছিল, অনেক মারামারি হলো সেদিন ওখানে। তো যে কোনোভাবে ইলেকশনটা আমরা লড়লাম, কিন্তু ওরা যেভাবে মমতা ব্যানার্জি আর ওই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে এই পশ্চিমবাংলায় যেভাবে ইলেকশনটা ওরা করে, সেই ইলেকশনটা আমার বিশ্বাস যে এবার বিজেপির নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে আর এখানে শ্রমিকবাবুর নেতৃত্বে, শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা এবার নিশ্চয়ই ওই ইলেকশনটা হতে দেবো না। কিন্তু আমি ভেতরে ছিলাম, আমার সামনে দেখছি প্রক্সি মারছে ওরা। তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে। আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যত বাঙালি আছে, এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা, সারা পৃথিবী জুড়ে যত বাংলার মানুষ আছেন, সে বাংলা ভাষায় কথা বলুন আর হিন্দিতে কথা বলুন, যার শিকড়টা বাংলার মাটিতে আছে, তারা আজকে সবাই চাইছেন এই মুহূর্তে এই সরকারটা চলে যাক। অধীর রঞ্জন চৌধুরী ইজ এ রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং কোর্ট।